চিনতে পারছো বন্ধুরা এটা কি? এটা হলো কুমড়ো পাতা। বুঝেছো? এই কুমড়ো পাতা বাটা তোমাদেরকে আজ আমি করে দেখাবো। তো চলো বন্ধুরা, এটা রান্নাটা শুরু করা যাক। এসো বন্ধুরা, আমি এবার শাকটাকে ভালো করে কেটে নিই। এগুলো ছাড়িয়ে নেব। তো কাঁচা লঙ্কা, এই 4টে দেবো। বন্ধুরা এসো, আমি এই গ্যাসটা এবারে জেলে দিই। আমি শাকটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এই দেখো, শাকটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে জল ঝরিয়ে নেব। এই দেখো, এবারে সর্ষের তেল দেবো। এই যে সর্ষের তেল দিলাম, একটা শুকনো লঙ্কা, এই যে শুকনো লঙ্কা, আর এই যে কালো জিরে, এইটা ফোড়নে দিয়ে দেবো। এই যে আমি রসুন ছাড়ালাম, কাঁচা লঙ্কা আর এখানে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে এইটা আমি ফোড়নে দিয়ে দেবো। হ্যাঁ দেখো, এইটা ফেলে দিলাম, নাড়াচাড়া করে নিই। শাকটা দিয়ে দিলাম, শাকটা দিয়ে দিলাম। এবারে পরিমাণ মতো লবণ, কুমড়োর শাক যেহেতু হালকা করে মিষ্টি, এই যে অল্প চিনি, যে অতটা মিষ্টি খেতে ভালোবাসে, আমার একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, একটু মিষ্টি দিলাম, দিয়ে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা হয়ে যাক। কতটা দিলাম, কতটুকু হলো, কেউ যদি মনে করে আমি শিলে বাঁচবো, শিলেও বাঁচতে পারে। দেখাই, এই দেখতে পেয়েছো কেমন হয়েছে, কালারটা কেমন এসেছে? এই দেখো, দেখতে পাচ্ছ? এটা গরম ভাতে খেতে মানে অপূর্ব সুন্দর বললেও কম বলা হবে। এই দেখো বন্ধুরা, গরম ধোঁয়া ওঠা ভাত আর সঙ্গে এই যে কুমড়ো পাতা বাটা, খেয়ে দেখি কেমন লাগে, কি খেয়ে কেমন হয়েছে। দারুণ হয়েছে খেতে, এক থালা ভাত কোনো ব্যাপারই না। আরে তোমাদের যদি এই শাক বাটাটা খেতে ভালো লাগে বা দেখে ভালো লেগেছে, তাহলে তোমরা অবশ্যই অবশ্যই ঘরে চেষ্টা করে দেখবে।
দারুণ লাগবে খেতে।